খুব সকালে উঠে পড়েছি। দেখো মুড়ি আর রচা খেয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে মুড়ি আর রচা খেয়ে মেয়ের জন্য টিফিন করছি। খুব তাড়াতাড়ি মেয়ে বেরিয়ে যাবে স্কুলে, 7:05 ট্রেন, ওকে ধরতে হবে। আর সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি করে উঠেই কাজকর্ম করে ওর জন্যে টিফিন তৈরি করলাম। তার আগে আমি একটু রচা খেয়ে নিলাম। আর জানো তো, সকাল সকাল যদি আমি একটু রচা না খেয়ে নিই তাহলে কিন্তু কাজ করার এনার্জিটাই পাই না। আর অনেক দিন পরে আবার ভোরবেলা উঠতে হচ্ছে, তো সেই জন্যই খুব অসুবিধা। আর রেগুলার উঠলে কিন্তু এতটা অসুবিধা হয় না। দেখো টিফিনটা আমার গোছানো হয়ে গেল। আর এই যে মানে ভাড়ার টাকা, জলের বোতল, তারপরে একটু ফল, সব মিলিয়ে সব কিছু দিয়ে ওকে টিফিনটা গুছিয়ে দিলাম। সব গুছিয়ে নিচে চলে এলাম। আর এই যে সেই আমাদের গেট, এতদিনে যে গেটটা ভাঙা হয়েছিল, দেখো চারিদিকটা কেমন ইয়ে হয়ে আছে। এই যে মেয়ে এবার চলে যাচ্ছে, মেয়ে টাইম হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। টাটা। দেখো শঙ্কের আওয়াজ পাওয়া যাচ্ছে, অনেকের ঘরে পুজোও হয়ে যাচ্ছে। ভোরবেলা উঠলে একটা সুবিধা কি জানো তো, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। তারপরে অনেকটা সময় হাতে থাকে। দেখো চান টান হয়ে গেছে, অন্য সব কাজকর্ম হয়ে গেছে। এবার আমি পুজো দেওয়ার জন্য দেখো একটু মাথা টাথা আসছে, তারপরে চলে যাব পুজো দিতে। পুজো করে টিফিন খেয়ে তারপরে দেখো রান্না বান্না সমস্ত কাজ করা যায়। আর যদি একটু দেরি করে উঠি তখন কিন্তু সব কাজ করতে একটু অসুবিধা হয়, তাড়াহুড়ো করে করতে হয়। আর আজকে খুব ভালো হয়েছে, ভোরবেলা উঠেছে। আজকে না, এখন থেকে ভোরেই উঠতে হবে। 5টার আগে উঠতে পারলে খুব ভালো হয়, আর 5টার পরে উঠলে দেরি হয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি চান করে এলাম। এরপরে ঠাকুর পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর সারাদিনে যা টুকটাক যেটুকু যা দেখাতে পারি, করতে পারি, সব তোমাদের দেখাবো। আর দেখো আমাদের মহিলাদের তো কাজকর্ম প্রচুর, তার মধ্যে যেটুকু সময় পাই তোমাদের সাথে একটু এসে গল্প করি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 5টা, 4:45টায় ঘুম থেকে উঠেছি। কারণ আজকে আমার মেয়ে স্কুলে যাবে, সেই জন্যে ওর জন্য একটু টিফিন বানানোর একটা তাড়া ছিল। তারপরে তো জানো তো, রান্নাঘরে যাওয়ার আগে আমাদের বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে তো রান্নাঘরে যাব। এই জন্যে তাড়াতাড়ি করে ওর জন্যে কাজকর্ম মানে সকালের যে বাসি কাজটা সেটা করে তারপরে ওর জন্য টিফিন করে দিয়েছি। করে দিয়ে ও স্কুলে চলে গেছে। তারপরে যা হয় একটু বসে নিজের একটু চা খাওয়া, একটু নিজের জন্য টাইম বের করা, তারপরে আবার কাজকর্ম করা। যাই হোক, সারাদিনে যা করি তোমাদের সব দেখাবো, চলো। আর আজকে ভীষণ রোদ বাইরে, কটা দিন বৃষ্টি বৃষ্টি, অতিষ্ঠ হয়ে গেছিলাম। আর এখন সেই কষ্টটা দূর হয়েছে। সব রোদ ঝলমল করছে, সব কিছু রোদে টোদে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমার না জানো, এত বৃষ্টি ভালো লাগে না। গরম তবুও ঠিক আছে, এত বৃষ্টি হলে পারা যাচ্ছে না, একদম মেনে নিতে পারছি না। সামনে পুজো, দুর্গা পুজো, সমস্ত কাজকর্ম। আর রোদ হলে কি হয়, রোদে দেওয়া, শুকানো, গোছানো। আর ভাদ্র মাস সবাই জানো, কিছু না কিছু সব কিছু রোদে দিতে হয়। যাই হোক, আজকে খুব মনটা খুশি রোদ দেখে। দেখো ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে। আর রোদের আলোতে ঝলমল। আজকে আমি আর লাইটটা জ্বালাইনি, বাইরের আলোতে পুরো চকচক করছে সব জায়গা। দেখো এই রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এই জন্য কচু শাকটা একটু ধুয়ে সেদ্ধ বসিয়ে নেব। দেখো কচু শাকগুলো কেটে, একটা পাশের বাড়ির দিদি কেটে কি সুন্দর করে দিয়ে গেছে। আর আমি এখন ধুয়ে সেদ্ধ করে নেব। ধোয়া হয়ে গেছে। এবার আমি এই প্রেসার কুকারটার মধ্যে সেদ্ধ বসিয়ে দেবো।
তাহলে তাড়াতাড়ি হবে সেদ্ধটা, একটা সিটি মারলেই সেদ্ধটা হয়ে যাবে। আর এখন যদি কড়াইতে সেদ্ধ করি না দেরি হবে, এই জন্যে ভেবেছি একটু ইলিশ মাছের মাথা আছে সেটা দিয়ে কচু শাকটা করে নেব। আর এদিকে ভাত করব, আর ছোটো ছোটো পুঁটি মাছ এনেছে, ওটা একটু ঝাল করব। আমার কর্তমশাই ছোটো ছোটো মাছ খেতে খুব ভালোবাসে, এই জন্যে ওইগুলো নিয়ে আসে। কিন্তু জানো তো রাগ হয়, কিন্তু কি করব বলো, এত ছোটো মাছ না বাজারে কেটে দেয় না, সেজন্যে বাধ্য হয়ে আমাকে কাটতে হবে। আর আমি আগে এটা করে নিই, ততক্ষণে আস্তে আস্তে করে অল্প করে করব, তো অল্পই এনেছে, হয়ে যাবে। হয়ে গেল, এবার আমি প্রেসার কুকারে বসিয়ে দিই। দেখো আমি প্রেসার কুকারে এটা সিটি লাগানোর জন্য বসিয়ে দিয়েছি। দেখো কত ছোট ছোট মাছ, এগুলো আমাকে এখন পরিষ্কার করে নিতে হবে। খেতে ভালোবাসে তো, দেখো রাগ হয়ে কিছু করার নেই, ঠিক আছে করে দেবো। আজকে জানো তো মেয়ে নেই তো, টাইমই পাস হচ্ছে না, কাজ করছি, কাজ করতে করতে ঘর বাড়ি যেন ফাঁকা ফাঁকা, ভালো লাগে না। সবসময় গল্প করে কথা বলে, গল্পের থেকে বেশি এটা বলে ওটা বলে, একদম মানে কাজ করতে করতে একটা দুটো উত্তরও দিতে হয়। মাঝে মাঝে তো রেগেও যাই যে দূর কাজ করছি আর বারবার তোর কথার উত্তর দিতে হচ্ছে। আর আজকে দেখো রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু মেয়ে এখনও মানে মেয়ে নেই তো ফাঁকা লাগছে এখন, একা একা খেতেও ভালো লাগে না। কি করব, খেতে তো হবে। আচ্ছা চলো, কি আজকে কি রান্না করলাম তার এক ঝলক তোমাদের একটু দেখাই। দেখো ভাত করেছি, আর এদিকে আছে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে বলেছিলাম না কচু শাক, সেটা করেছি। আর এই যে লেবু কেটে নিয়েছি, আর সব মিশিয়ে কাঁকরোল উচ্ছে কুমড়ো সব মিশিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু ভাজা করেছি। আর এখানে আছে ছোট্ট পুঁটি মাছের ঝাল, যে পুঁটি মাছ এনেছিল তার ঝাল করেছি। আর এখানে আছে টক ডাল, ব্যাস এটাই আজকে আয়োজন। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল।